নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি একটা চটপটা স্টার্টার গার্লিক বাটার চিকেন। দেখে নিই কি কি লাগবে গার্লিক বাটার চিকেন বানানোর জন্য। চিকেন, বোনলেস চিকেন নিয়েছি 700 গ্রাম আছে পরিমাণে। তার সাথে সাথে লাগছে গোলমরিচ, আদা রসুন বাটা, নুন, বাটার, কর্নফ্লাওয়ার, সয়া সস, লেবুর রস, ধনেপাতা, লঙ্কা কুচি আর যথেষ্ট পরিমাণে রসুন কুচি। চলুন আগে চিকেনটাকে ম্যারিনেট করে নিই। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি ব্যবহার করছি নুন, গোলমরিচ গুঁড়ো এবং লেবুর রস। এবার চিকেনটা এই উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই ম্যারিনেট করা চিকেনটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। মাংসটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর 1 চামচ সয়া সস সেটাকে মিশিয়ে নিলাম। এবার কড়া বসিয়ে চিকেনটা শ্যালো ফ্রাই করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে হতে এইখানে দিয়ে দিচ্ছি, কড়াই তেলটা গরম করতে দিয়ে কর্নফ্লাওয়ার, অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটাকে কোট করে নিচ্ছি। বেশি কোট করব না, কারণ যাতে মাংসের গায়ের কোটিংটা পাতলাই থাকে। শুধুমাত্র মশলাটাকে ধরে রাখার জন্য অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। গার্লিক বাটার চিকেন স্টার্টার হিসেবে একটা সহজে রান্না করা যায় এরকম একটা পদ, এবং খেতেও খুব সুস্বাদু। তেলটা গরম হয়ে গেছে, তাহলে আমরা এবার একে একে মাংসের টুকরোগুলো ছেড়ে দেব। মাংস অনেকটা আছে, সেজন্য 2 পিস করে দুটো ব্যাচে আমি ভেজে নেব। মাঝারি আছে মাংসটা ভাজতে দিয়েছি, হালকা হালকা লাল লাল করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। মাংসটা একদিকটা হালকা লাল হয়েছে, উল্টে দিচ্ছি মাংসগুলো। চিকেন গুলো একটু ভাজা হতে থাক। বোনলেস চিকেন বলে ভাজা হতে বেশি সময় লাগবে না। এই বাটার গার্লিক চিকেনটা যেমন লাঞ্চ ডিনারের সঙ্গে স্টার্টার হিসেবেও খাই, সেরকম যদি বেশি রয়ে যায় তাহলে সেটা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করি। এগুলোকে ছোট ছোট করে কেটে চিকেনের পিসগুলোকে পরোটার মধ্যে দিয়ে চিকেন রোল হিসেবেও তৈরি করা যায়, যেটা খেতে বাচ্চারা খুবই পছন্দ করে। এরকম মুখরোচক টিফিন হলে স্কুলের বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, বা সকালের ব্রেকফাস্টেও খায়। তো সেই জন্য বানানোর সময় চেষ্টা করি একটু বেশি করে বানাতে, যাতে আবার এটা মিলের সঙ্গে খাওয়ার পরেও টিফিন হিসেবে 2 পিস থেকে যায়। এই ব্যাগটা মোটামুটি হয়ে গেছে ভাজা ভাজা ভাজা, আর বেশি ভাজবো না, এবং এগুলোকে তুলে নিচ্ছি। মাংসগুলো সব ভেজে নিয়েছি,
এবার অন্য একটা পাত্র গ্যাসে বসালাম। এখানে এবার গার্লিক বাটার চিকেনের গার্লিক তো ব্যবহার করে ফেলেছি, আবার করব। এবার আসছে আর একটা মেন ইনগ্রেডিয়েন্ট, বাটার। আমি 2 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা গলতে শুরু করেছে। এবার এই বাটারে আঁচটা মাঝারি করে রেখে বাটারে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলো একটু নেড়ে চেড়ে নেব। বাটারটা গলে যেতে শুরু করতে 7-8 কোয়া রসুন কুচি দিলাম, আর রসুন কুচির সঙ্গে 2টো কাঁচা লঙ্কা কুচোনো দিয়েছি। এগুলো একটু 1 মিনিট মতো হালকা নাড়াচাড়া করে নেব। এটা নাড়াচাড়া করতে করতে বাটিতে যে বাকি কর্নফ্লাওয়ারটা আছে, কর্নফ্লাওয়ারটাতে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করব। আমার রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে। সেই রসুনটা কড়াতে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দিলাম। নাড়তে থাকবো, বেশিক্ষণ নাড়ার দরকার নেই, এক্ষুনি ঘন হতে শুরু করবে। তখন এর ওপরে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। এখানে রয়েছে আরেকটু গোলমরিচ গুঁড়ো এবং চিলি ফ্লেক্স, আর এর সঙ্গে মিশিয়ে নেব পরিমাণ মতো নুন। আগে মাংসে নুন দেওয়া ছিল, সেই রকম ভাবে নুন দেব, আর অল্প নুন দিলাম। আর দেব সয়া সস, 1 চামচ মতো সয়া সস দিচ্ছি। এবার এতে আস্তে আস্তে করে চিকেন গুলো ঢেলে দিলাম। এবার হচ্ছে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেন গুলোর গায়ে এই মশলার কোটিংটা লেগে গেছে। এবার একটু অল্প সময়ের মধ্যেই এবার তৈরি হয়ে যাবে আমাদের বাটার গার্লিক চিকেন। ভালো করে চিকেনের সঙ্গে এই মশলার কোটিংটা মিশিয়ে নিয়েছি। এবং এবার কি আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবং লেবুর রস। এইটাকে মিশিয়ে নিলেই তৈরি আমাদের আজকের রেসিপি, গার্লিক বাটার চিকেন। এবার গ্যাসটা বন্ধ করে নিলাম। এবার সার্ভিং বলে সার্ভ করছি। এখন তৈরি আমাদের আজকের রেসিপি, গার্লিক বাটার চিকেন। আপনারা বাড়িতে বানান এবং খেয়ে বলুন কেমন হয়েছে আজকের রেসিপিটা।